ভাই, এই ফ্যাসিবাদ হাসিনা মুক্ত বাংলাদেশ, এই দুঃশাসন পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচারের পতনের পরের এই মুক্ত সমাবেশে সত্যিকার অর্থে মনে হচ্ছে সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে, মোর মুখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। ধন্যবাদ জানাই প্রথমে শত শহীদদের, 1,500-1,500-এর মতো শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা পেশ করছি। এই আন্দোলন সংগ্রামে গত 17 বছরে আমাদের সাংবাদিক ইউনিয়নের প্রায় 66 জন সাংবাদিক নিহত হয়েছেন, তাদেরকে হত্যা করা হয়েছে। একটা হত্যাকাণ্ডের কোনো বিচার এই স্বৈরাচারী নিকৃষ্ট প্রাণী আমাদের জাতীয় ইতিহাসের শেখ হাসিনা সরকার করে নাই। এমনকি এই গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 5 জন সাংবাদিক হত্যা করা হয়েছে। সেই সাংবাদিকদের স্মৃতির প্রতিও জানাই গভীর শ্রদ্ধা। আজকে এই সেই প্রেস ক্লাব, যে প্রেস ক্লাবে আমাদের অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল, আমরা রাস্তা রাস্তায় ঘুরে বেরিয়েছি। এই সেই প্রেস ক্লাব যেখানে আমাদের সাংবাদিকদেরকে 15-16টা বছর মেম্বার হওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। এই সেই প্রেস ক্লাব যেখানে বাংলাদেশের গণমানুষের অবিসম্বাদিত নেত্রী, জাতীয় ইতিহাসের তার চাইতে জনপ্রিয়তম নেত্রী আজ পর্যন্ত কি আবির্ভূত হয়েছে? সেই মহান নেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়ার প্রচলিত যে ইফতার মাহফিল, সেই ইফতার মাহফিল করতে দেন এই দুর্বৃত্তরা। সেই প্রেস ক্লাবে আমরা বর্ধিত সভা করেছি মাঠে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের। সেই প্রেস ক্লাবে আজকে এই মুক্ত সমাবেশে, মুক্ত মঞ্চে, মুক্ত আবহাওয়ায় প্রাণের আবেগ তো ধরে রাখা মুশকিল। তো আমাদের সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের কিছু অভিযোগ আছে। সেই অভিযোগগুলো কি? 1 নম্বর হলো রাজনৈতিক দলগুলো আমাদের সাংবাদিক ইউনিয়নের মূল্যায়ন করে না ঠিক মতো। প্রথম কথা হলো যে রাজনৈতিক দলগুলোর বাইরে যে সংগঠনটি গত 17 বছর রাস্তায় ছিল, একদিনের জন্য রাজপথ থেকে সরে দাঁড়ায় নাই, সেই সাংবাদিক ইউনিয়নের মূল্যায়ন কি যথাযথভাবে হচ্ছে? এই সরকার তো সাংবাদিক ইউনিয়নকে পাত্তাই দেয় না। এত সব বুজুর্গ ব্যক্তিবর্গ, এত বছর জ্ঞানী মহাজ্ঞানী সক্রেটিসের নাতি, প্লেটোর ছাত্র, এগুলো দিয়ে ভরা, তারা তো আমাদের দিকে তাকানোর সময়ই পায় না। বিপ্লবের সাথে যাদের কোনো সম্পর্ক ছিল না, বিপ্লব কি যারা চেনেও না, সেই সমস্ত লোকদের অনুগ্রহের জন্য আমাদের এখন দাঁড়িয়ে থাকতে হয়। আর আমরা যারা রাস্তায়, আমার বুকে 22টা ছুরিকাঘাতের দাগ, রাষ্ট্রদ্রোহিতা এবং হাসিনা হত্যার 2টা মামলা, আমরা তো মাঠ ছাড়ি নাই। তাহলে আমাদেরকে পাশে ডাকতে, কাছে ডাকতে লজ্জা কিসের? এত লজ্জা তো নারীর ভূষণ। সরকার এবং রাজনীতিতে লজ্জার স্থান নাই। যাই হোক বন্ধুগণ, আরেকটা বিষয় আমি তো বুঝতে পারতেছি, আমাদের নেতা যখন চলে আসছেন, আরো রাজনীতি নেতৃবৃন্দ আছেন, সেটা হলো 53 বছরের বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছে। এই 53 বছরে নানান কীর্তি কাহিনী আমরা শুনেছি, কিন্তু 53 বছরে ইনফরমেশন পলিসি বাংলাদেশে প্রণীত হয় নাই। 53 বছরে বাংলাদেশ চলতেছে আন্দাজে আন্দাজে। কালচার, যে কালচারে আমরা ইন্ডিয়ার কাছে সবচেয়ে বেশি মার খেয়েছি, সেই কালচারাল কোন পলিসি বাংলাদেশের নাই। এডুকেশন, যে এডুকেশনে হাসিনার দালালরা, দোসররা, দুর্বৃত্তরা সবচেয়ে বেশি লালিত পালিত হয়, সেই এডুকেশন পলিসি 53 বছরে বাংলাদেশে হয় নাই। এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় আজকে মনোসংযোগের দিন। আমাদের 1,500-2,000 সাংবাদিক বেকার, তাদের কোনো কর্মসংস্থানের কোনো সুযোগ নাই। এক একটা প্রতিষ্ঠানের ঘাড়ে যাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, তারা আমাদেরকে চেনেও না, জানেও না সাংবাদিকতা কাহাকে বলে, ইহা কত প্রকার। তো এরকম কঠিন অবস্থায় আজকে আমরা এখানে উপনীত হয়েছি। আমি আমার বক্তব্য শেষ করার আগে বলবো যে 5 আগস্ট বাংলাদেশ 3টে স্বাধীনতা দিবস, সেই 26 মার্চ মহান জিয়ার স্বাধীনতার ঘোষণা, দ্বিতীয় 7ই নভেম্বর আমার নেতা বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। এই টেক ব্যাক বাংলাদেশটা হলো যে 5 আগস্টে যে স্বাধীনতা আমরা পেলাম, সেই স্বাধীনতাকে 7ই নভেম্বরের বিজয়ী শক্তির সাথে একাকার করতে হবে। যদি তা না করা যায়, বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি, ইন্ডিয়ান এই আধিপত্যবাদের খপ্পর থেকে আমরা বেরোতে পারবো না। তা আমরা বন্ধুরা, উহুদের যুদ্ধের পরে রসুল বলেছিলেন যে তোমরা যারা সামনে অংশ নিলে তারা মাঠের কাজ করো, আর কিছু লোককে তিনি দায়িত্ব দিয়ে গিয়েছিলেন গিরিপথ পাহারা দেওয়ার জন্য। বলছে যুদ্ধে যাই ঘটুক,
তোমরা গিরিপথ ছাড়বে না। এই নেতার নির্দেশ না পালন করার ফলে বিজয়ী যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছিল উহুদের মাঠে। আমার কেন জানি মনে হচ্ছে যে সামগ্রিকভাবে উহুদের যুদ্ধের প্রথম পর্যায়ের বিজয়টাতে আমরা আত্মহারা হয়ে গেছি। আমরা আমাদের দায়িত্ব পালন করা বাদ দিয়ে জাতীয় ঐক্যকে বিসর্জন দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়তেছি লুণ্ঠনের দিকে। এই দিকে বোধহয় মনোসংযোগ করার দরকার আছে। যে কোনো মূল্যে জাতীয় ঐক্য সংহতির মধ্যে যদি চিল পরিমাণ ফাটলে ধরে তাহলে বাংলাদেশ থাকবে না। নেতা বলেছেন যে এই সরকার ব্যর্থ হওয়া যাবে না, এই সরকারকে ব্যর্থ করা যাবে না। এই সরকারের ভুলভ্রান্তি হচ্ছে, কিন্তু সেগুলো আমরা সংশোধন করে দেব। কিন্তু সরকারকে তো শুনতে হবে আমাদের কথা। তো সেই রকম একটা আবহাওয়া তৈরি হোক। ভুল ভাল যা আমরা করেছি, যা করছি, সেগুলো বাদ দিয়ে উহুদের যুদ্ধের সেই মধ্যপন্থার থেকে, রাস্তার থেকে, সেই পর্যায় থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের সত্যিকারের শত্রুদের, গণতন্ত্রের শত্রুদের, দেশের শত্রুদের নির্মূল করার ব্রত যদি ব্রত থাকে আমাদের, ঠিক, তাহলে আমাদেরকে আমাদের মাঠ থেকে কেউ সরাতে পারবে না। তারেক রহমানের নেতৃত্বে, জননেতা তারেক রহমান, তার নেতৃত্বে বাংলাদেশে যে ঐক্যের ঢেউ উঠেছে, সেই ঐক্যকে সর্বসম্মত হবে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তি যে কোনো মূল্যের বিনিময়ে ঐক্যে ফাটল ধরাতে চেষ্টা যারা করবেন তারা ভুল করবেন, তারা ভুল করবেন। ভুল করা যাবে না ভাই। দেরি হয়ে গেছে অনেক, জানোতা তুমি কবে ঘাটে এসে ফিরে চলে গেছে দরিয়ার মৌসুমী। এটা শেষ ট্রেন। এই ট্রেন ফেল করলে দুর্ভাগ্য, দুঃখ আছে। তো সেরকম দুঃখের শরীর আমরা হতে চাই না। আমরা বিজয়ের ময়দানে সবসময় দাঁড়াতে চাই। আর একটা জিনিস, একটা লাইন নেতা, সেটা হলো আমি এটা নিয়ত করেছিলাম যে হাসিনার পতন হলে বাংলাদেশের বৃহত্তম ঈদগাহ শোলাকিয়া ময়দান, ওইখানে একটা গায়েবানে জানাজা করবো। এই গায়েবানে জানাজাটা আমি করতে পারি, এটা আমার বিরাট বিরাট একটা ব্যর্থতা। এই ব্যর্থতাকে সফল করার আবেদন রাখতেছি। সকলে ভালো থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ।